Hello everyone, I hope you are all right. I was talking about in our last class, I was talking about different dining table manners or food related etiquettes, and we noticed that some habits or some manners are not accepted in our countries, but those habits or those manners are widely accepted in another countries. So it varies from country to country. So I gave references of China, Japan, Korea, Chile, India, and some other countries also, and some habits may be very strange for us, but those are very normal to them. Okay, so let me add some more examples. Suppose in Kenya and Germany, as a guest, you have to finish everything on your plate, otherwise your host will be offended and he may think that you didn't like the food. আবার চায়নায় ঠিক উল্টোটা। এই যে বললাম যে কেনিয়া এবং জার্মানিতে তুমি অ্যাজ এ ডিনার গেস্ট হিসেবে যদি যাও, তোমাকে প্লেটটা একদম ক্লিন করে খেতে হবে। আমাদের দেশেও যেমন আমরা প্লেটটা ক্লিন করে খাওয়াটাকেই প্রেফার করি, এবং এই ক্লিন করে খাওয়াটার মধ্য দিয়ে তোমার হোস্ট কি বুঝতে পারবে, হোস্ট বুঝবে যে তুমি খাবারটা তাহলে তোমার ভালো লেগেছে, তাই তুমি পরিষ্কার করে খেয়েছো। আর যদি না খাও, প্লেটটা পরিষ্কার না হয়, তাহলে it will offend the host and he will think that you didn't like the food. আবার চায়নাতে ঠিক উল্টাটা। চায়নাতে হচ্ছে একটুখানি খাবার রেখে দিতে হয়, তার মানে তুমি অনেকটুকু খেয়ে ফেলেছো, খাওয়া এতই সুস্বাদু হয়েছে যে তুমি অনেকটুকু খেয়ে ফেলেছো and you are full, you have eaten enough, and it actually a symbol of appreciation to the host. Okay, গট মাই পয়েন্ট। সো এরকম আবার ইন্দোনেশিয়ায় যেমন আছে যে যখন খাবার খাওয়া হয়, যেমন বোথ হ্যান্ডস উইল বি কেপ্ট অন দ্য টেবল। ওকে, when you take your meal, when you have your meal, you will keep both hands on the table. ওকে, সো অল টাইম। ওকে, সো আর আমরা তাহলে একটু এগিয়ে যাই। আমরা শেষ করেছিলাম যে এখানে যে থ্যাংক ইউ, প্লিজ, এক্সকিউজ মি, পার্ডন মি, এই এক্সপ্রেশনগুলো আমাদের কাজকে কত সহজ করে, আমাদের দৈনন্দিন কাজকে অনেকটাই সহজ করে দেয় এই সমস্ত এক্সপ্রেশনগুলো। দিস এক্সপ্রেশনস আর হাম্বল, জেন্টল, এবং এটাতে তোমার একটা খুব বিনয়ও প্রকাশ পায় সাথে। তো এই এক্সপ্রেশনগুলো আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে। সো লেটস মুভ ফরওয়ার্ড। হিয়ার আর সাম বেসিক রুলস অফ এটিকেট। বলছে রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস। রেসপেক্ট মিনস অনার করা, সম্মান দেওয়া। বলছে অন্যের ব্যক্তি স্বাধীনতাকে রেসপেক্ট করতে শেখো, রেসপেক্ট করো, সম্মান করো। কেমন? অন্যের ব্যক্তি স্বাধীনতা। প্রত্যেকটা মানুষ তো আলাদা। হ্যাঁ, মনে করো তোমার কোনো একজন বন্ধু বা তোমার বোন বা যে কেউ তোমার খুবই ক্লোজ, খুবই কাছের, তারপরও কিন্তু তার একটা নির্দিষ্ট জগৎ আছে। তার মন মানসিকতা, তার বেড়ে ওঠা সব কিছুর কারণেই তো তার একটা মানসিকতার একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো যায়, বা একটা মানসিকতা নিয়ে সে গড়ে ওঠে, বা তার একটা ভাবনার জগৎ আছে, কেমন, তার একটা চিন্তার জগৎ আছে, এবং তার কিছু পার্সোনাল ইস্যুস আছে। হতে পারে সে কিছু ব্যাপারে খুবই সেন্সিটিভ, কিছু ব্যাপারে তার উইকনেস অনেক বেশি। তো সে তোমার যতই ক্লোজ, যতই ইন্টিমেট ফ্রেন্ড হোক, যতই তুমি অনেক কিছু শেয়ার করো না কেন তার সাথে, হয়তো সব কথাই শেয়ার করছো, তারপরও একটা পার্সোনাল স্পেস কিন্তু সবার থাকে, একটা ব্যক্তি স্বাধীনতার জায়গা থাকে। এবং ধরো খুব এল্ডার কেউ, তোমার চেয়ে অনেক বড়, সে তোমাকে অনেক কিছুতে প্রভাবিত করছে, কিন্তু তুমি ছোট বলে সব কথা তুমি শিরোধার্য মনে করছো, একদম মাথার উপরে নিচ্ছ, ঠিক আছে। তারপরও কিন্তু তোমার নিজস্ব একটা ভাবনা, চিন্তা, ডিসিশনের কিন্তু একটা ব্যাপার ঠিকই থাকে। সো ওই জায়গাটা একজন এল্ডারকেও কিন্তু সেই সম্মানটা দিতে হবে তার
তার ইয়াঙ্গার যে তাকে তার জুনিয়রকে তো ঠিক তেমনি তোমার খুব কাছের বন্ধু, তোমার খুব ক্লাসমেট, তাকেও তোমার ওই স্পেসটা দিতে হবে, ওই স্পেসটাকে তোমার সম্মান দিতে হবে। এমন না যে কখনোই ফোর্স করা উচিত না যে কেউ তোমাকে কোনো কিছু বলতে চাইছে না, হয়তো তোমারকে ওই ব্যাপারটা শেয়ার করতে চাইছে না, শেয়ার করতে চাইছে না, সেটা মানে এটা অ্যাকচুয়ালি এটা আবার ভ্যারি করে, যেমন হয়তো বা সে শেয়ার করলে হালকা হবে শেয়ার করলে, কিন্তু আমার মনে হয় যে সে যখন বুঝবে যে না আমার এখন শেয়ার করার সময়, সে নিজেই হয়তো বুঝবে, তখন সে তোমাকে বলবে কথাটা। কিন্তু আমার যেটা কাজ হবে, আই উইল নট ফোর্স, হ্যাঁ আমি জোর দেব না যে না আমাকে বলো, তোমার এই বিষয়টা আমাকে শেয়ার করো, এটা নিয়ে আমি কিন্তু ফোর্স করব না তাকে। কেমন, সে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ আমার তাকে এখন বলা উচিত, বিষয়টি আমার শেয়ার করা উচিত। আবার কেউ যদি খুব ডিপ্রেসড হয়ে যায়, এটা আবার ডিফারেন্ট থিং, কেউ যদি ডিপ্রেসড হয়ে যায় তার সাথে মনে হয় মানে পাশে থাকাটা আমার মনে হয় দরকার। তো ওটা ডিফারেন্ট একটা ব্যাপার। কিন্তু নিজের যখন এক একজনের ব্যক্তি স্বাধীনতার জায়গা, এক একজনের প্রাইভেট কিছু ইস্যুস বা প্রাইভেসি, হ্যাঁ এই বিষয়গুলোকে আমরা রেসপেক্ট দেব। ওকে, ডোন্ট ইন্টারাপ্ট when someone else is talking. ডোন্ট ইন্টারাপ্ট শব্দটাতে একটু আসি আমরা, ইন্টারাপ্ট বলছি। ইন্টারাপ্ট হচ্ছে স্টপ দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ অ্যান অ্যাকশন। ওকে, যে ইন্টারাপ্ট মাঝখানে কথা বলা, তো বলছে ডোন্ট ইন্টারাপ্ট when someone else is talking। যখন অন্য কেউ কথা বলে তখন মানে মাঝখানে কথা না বলা। ভালো শ্রোতা হওয়াটা একটা কোয়ালিটি। হ্যাঁ, আমরা একটু বলতে চাই বেশি, একটু শুনতে কম চাই না, একটু বলতে চাই বেশি। তো একটু শুনতে হবে, শুনে তারপরে তোমারটা বলতে হবে যে হ্যাঁ আমি শুনে নিলাম তার ব্যাপারটা, এবার বলি যে হ্যাঁ এখানে আমার ওপিনিয়নটা এরকম, কিন্তু তোমার অপোজিট যিনি কথা বলছেন, who is talking to you, first listen, okay, then speak, then give your opinion. So interrupt শব্দটা একটু দেখি, interrupt, to stop the continuous progress of an activity or process. সেটা শুধুমাত্র কথার মাঝে থামানো তা নয়, যে কোনো অ্যাক্টিভিটি বা যে কোনো প্রসিডিউর বা প্রসেসকে থামিয়ে দেওয়া, মাঝখানে বাধাগ্রস্ত করা ইন্টারাপ্ট। ওকে, আর নাউন হয় এটার ইন্টারাপশন। ওকে, ইন্টারাপশন, INTERRUPTION, interruption. Okay, then to stop the continuous progress of an activity or process, our noun hole interruption, আর interrupted synonym লিখি stop, disjoin, discontinue, interfere, hinder, obstruct. Okay, interrupted synonym পাচ্ছি stop, disjoin, discontinue, interfere, hinder, obstruct. আবারও বলছি, so interrupt, to stop the continuous progress of an activity or process. Interruption, noun,
And synonym, stop, disjoin, disjoin, discontinue, discontinue, interfere, interfere, hinder, hinder, or obstruct, obstruct, obstruct. So I think you could write it down. Then next point is be a helper. Be a helper. সাহায্য করার টেন্ডেন্সিটা সবসময় থাকতে হবে। তোমার ছোটোখাটো সাহায্য দেখা যাবে অন্যের অনেক বড় উপকারে আসছে। হ্যাঁ, আবার এখন আমরা তো একটা সোসাইটিতে বসবাস করি, উই আর লিভিং ইন এ সোসাইটি, উই আর লিভিং উইথ সো মেনি পিপল। আমাদের চারপাশে অনেকেই আছে, সেটা প্রতিবেশী বলতে পারো, আত্মীয় স্বজন বলতে পারো, ফ্যামিলি মেম্বার্স বলতে পারো। ছোটোখাটো সাহায্য করার টেন্ডেন্সিটা রাখতে হবে। যার যেরকম এবিলিটি আছে, যার যেরকম সামর্থ্য আছে, সেই অনুযায়ী সাহায্য করা। যদি এমনটা মনে করা হয় থাক, মানে আমার কি তাতে, হ্যাঁ, তার এরকম একটা বিপদ, আমি একটু অ্যাভয়েড করলেই হয়, ইগনোর করলেই হয়, মানে এটা কিছুটা খুব সেলফ সেন্ট্রিক চিন্তা হয়ে যায় যে আমাদের তো পরস্পরের সাথে মিলেমিশেই একটা সমাজে বসবাস করতে হয়। সো একে অপরের সাহায্যে আসাটা খুবই প্রয়োজন, এবং ইন দ্য লং রান এটা তোমার দেখা যাবে যে এটা মানুষ মনে রাখে, কিন্তু একটা সময় না একটা সময়ে গিয়ে মনে রাখে, এবং এটার একটা দেখা যায় ভালো একটা, মানে তোমার সম্পর্কে একটা ভালো ধারণা তো হয়ই, এবং পরবর্তীতে যে হেল্প করছে তার জন্য কিছু করার একটা মানসিকতা তখন কাজ করে। বি অন টাইম। বি অন টাইম বলতে সময়ানুবর্তী হওয়া বা ঠিক সময়ে পৌঁছানো। অন টাইম, একদম জাস্ট টাইমে, যে সময়টা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে সেই সময়টা মেনে চলা, পাংচুয়াল থাকা। ওকে, সো পাংচুয়াল থাকা, অপেক্ষা করে আছে যে এই টাইমে তোমাকে আসতে বলা হয়েছে এবং তোমাকে থাকতে বলা হয়েছে, যে এবং প্রত্যেকের সময়ই তো মূল্যবান, প্রত্যেকের জন্য প্রত্যেকের সময়ের কিন্তু মূল্য আছে, এবং অন্যের সময়কে ভ্যালু দিতে শেখাটাও একটা কিন্তু বেশ, এটাও একটা শিক্ষার অংশ, যে আমার সময়টাই খালি মূল্যবান তা নয়, অন্যের সময়টাও আমার কাছে একটা ভ্যালু থাকতে হবে, অন্যের সময়েরও মূল্য তোমার কাছে থাকতে হবে। সো তুমি একজনকে কথা দিয়েছো যে তুমি 5টা বাজে আসবে, সেই 5টা বাজেই তোমার থাকা উচিত, শার্প 5টার মধ্যে তোমার থাকা সেখানে দরকার। ট্রাফিক জ্যাম বা এরকম নানা রকম ইস্যুস আমাদের থাকে রাস্তাঘাটে, সো সেটাকে মাথায় রেখেই আমরা ঘর থেকে বেরোবো এবং টাইম মতো পৌঁছানোর চেষ্টা করব। এটাও কিন্তু অন্যদের রেসপেক্ট দেওয়ার একটা ব্যাপার এখানে থাকে, এখানেও একটা গুড ম্যানারের পরিচয় পাওয়া যায়। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস। আচ্ছা, ইয়েল শব্দটা to make a loud noise. To make a loud noise. Okay, to make a loud noise. Shout, synonym বলতে পারো, shout or scream. Shout or scream, okay? আর ইয়েলটা তো আসলে চিৎকার করা, হ্যাঁ, জোরে আওয়াজ করা। তো এটার অ্যান্টোনিমটা দিতে পারো তুমি হুইসপার, যেটা ফিশ ফিশ করে কথা বলার মতো, কেমন? হুইসপার। শাউট আর স্ক্রিম যদি সিনোনিম হয়, হুইসপার, WHISPER। আর এটার মিনিংটা আমি লিখলাম টু মেক আ লাউড নয়েজ। সো ইটস অলসো আ ভার্ব, ওকে, ইট ইজ অলসো আ ভার্ব। This is also a verb, to make a loud noise. That means shout or scream.
ওকে, সো বলছে ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, পাবলিক প্লেসেস না, রেস্টুরেন্ট, তারপর হসপিটাল, তারপর ইনফ্যাক্ট ইন রোডস, অর ইন এ শপ, তো সব কিছু তো তোমার বাসা নয়। তুমি তোমার বাসায় তোমার অ্যাটিটিউড যেরকম হবে, সেটা একটা রেস্টুরেন্টে, সেটা একটা হসপিটালে, সেটা রাস্তাঘাটে, কিংবা যে কোনো সুপার শপে যাচ্ছ, হবে না সেরকম, অবশ্যই হবে না। দিস ইজ নট ইউর প্রাইভেট প্লেস, দিস ইজ নট ইউর হোম, অ্যান্ড ওইসব জায়গায় তুমি ধরো কারোর সাথে কথা বলছো, কারোর সাথে ডিল করছো, চট করে তোমার temper you lost your temper and you shout loudly, so this is very bad, and এটাতে হয় কি, যার সাথে তুমি চিৎকারটা করছো সে খুব ইনসাল্টেড ফিল করে, এবং এটা উচিতও না, এবং তোমার সম্পর্কে মানুষের ধারণাটা বেশ খারাপ হয়ে যেতে পারে। এবং পাবলিক প্লেসে যখন দুজনের মধ্যে কথা হবে, অবশ্যই সে কথাটা এমনভাবেই বলতে হবে সেটা যেন নিজেদের মধ্যে থাকে। হ্যাঁ, সেটা হয়তো বা এখানে কোনো বিবাদের বিষয় হতে পারে, বা তোমার সাথে এখানে একটা ডিসঅ্যাগ্রিমেন্ট হতে পারে, ডিবেট হতে পারে, তারপরও চেষ্টা করতে হবে যেন কি, যে হয়তো বা তোমার সেই বিবাদ, সেই ডিসঅ্যাগ্রিমেন্টের ব্যাপার তো অন্যেরা জানে না। সো তুমি যখন রিয়্যাক্ট করবে সবার সামনে, তুমি যখন শাউট করবে সবার সামনে, এটাই কিন্তু সবার চোখে ধরা পড়বে যে ওয়াই ডিড হি শাউট, হ্যাঁ, যে সে চিৎকার করলো কেন, এরকম, এটা কী ধরনের আচরণ, যেটা স্বাভাবিক। সো স্বাভাবিকভাবে এটাই মনে হতে পারে। সো ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, ইট পোলাইটলি। তো আমরা অনেক টেবিল ম্যানারের কথা এখানে বললাম, ইটিং হ্যাবিটসের কথা, ইটিং ডাইনিং টেবিল এটিকেটের কথা বললাম, ফুড রিলেটেড এটিকেটের কথা বললাম, যে পোলাইটলি, হ্যাঁ, যে খাওয়ার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে, একটা জেন্টাল ব্যাপার থাকতে হবে। তো এখানে ওইটা অ্যাড করেছে, চিউ উইথ ইয়োর মাউথ ক্লোজড, যে মুখটা বন্ধ করে চিবানো, মুখটা বন্ধ করে চিবানো, যে আস্তে আস্তে চিবানো, খুব মানে যেটা দেখতে অড লাগবে অন্যদের কাছে সেটা না করা, সেভাবে না খাওয়া। হ্যাঁ, স্ট্যান্ড ইন কিউ, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমরা কিউটা ব্রেক করতে প্রায় সবাই চায়, সেটা আমরা বেতন দেওয়ার লাইন করি, কিংবা সেটা ব্যাংকের লাইন ধরি, বা সেটা স্টেশনের লাইন ধরি, বা ধরো আমাদের তো কিউতে দাঁড়াতেই হয়। কিউ মানে কি, কিউ হচ্ছে একটা ডিসিপ্লিনড ওয়েতে কোনো একটা কাজ সম্পাদন করার জন্যই তো কিউটা তৈরি করা হয়। হ্যাঁ, এবং বাইরের দেশগুলোতে এই যে কিউ ব্রেক করাটা একদমই মেনে নেওয়া হয় না কিন্তু। হ্যাঁ, এবং হ্যাঁ, এটা যদি হয় যে খুব অসুস্থ কেউ, সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তাকে অন্যেরা যখন জায়গা করে নেবে সেটাই ডিসেন্ট, সেটাই দেখতে ভালো লাগে, এবং সেটা করা হয়ও, এটা করাও হয়। কিন্তু তুমি দেরিতে এসছো, লাইনটা ব্রেক করে সামনে দাঁড়াতে চাইছো, এই জিনিসটা একদমই হতে দেওয়া যাবে না। এটা অন্যের বিরক্তির কারণ হবে, এবং তুমি নিজেও মানে তোমার নিজের কাছেও নিজের একটা তোমার এটা তোমার নিজের কাছেও একটা রিয়েলাইজেশানে আসতে হবে যে না, আমি তো দেরিতে এসেছি, সো আমার পেছনেই দাঁড়ানোটা শোভা পায়, পেছনেই দাঁড়ানো আমার উচিত, আমার সামনে দাঁড়ানো উচিত না। তাহলে আমি তাড়াতাড়ি আসতাম, হ্যাঁ, তাড়াতাড়ি আসতাম, আমি কেন লাইন ব্রেক করে সামনে দাঁড়াবো? তারপরে ওই লাইনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়েছে, তো দেখা যায় না, হ্যাঁ ভাই আমি আগে এসেছি, আপনি কেন পেছন থেকে সামনে আসলেন? তো এই ব্যাপারগুলো আসলে আমরা দেখি, এবং এগুলোই বলছে যে বেসিক রুলস এটিকেটের। সো এইগুলো আমরা একটু মাথায় রাখবো। দেখা যাচ্ছে যে অনেক কিছুই আমরা নিজেদের অজান্তে করে ফেলি। তো যখন আমরা এই লেসনগুলো পড়ি, আসলে এগুলো হয় কি, কিছুটা মাথায় আমাদের স্ট্রাইক করে যে আরে হ্যাঁ, আমরা তো হয়তো এই ব্যাপারটা নিজের অজান্তেই করে ফেলি, তখন হয়তো আমরা একটু সংযত হওয়ার চেষ্টা করি। ওকে, গোয়িং টু দ্য নেক্সট পার্ট। হিয়ার আর সাম থটফুল অবজারভেশনস, খুব থটফুল কিছু অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যেটা খুবই কি বলবো, যে খুব
থটফুল বলতে এখানে বোঝাচ্ছে সুচিন্তিত কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে অন ম্যানার্স অ্যান্ড এটিকেট ফ্রম সাম ফেমাস পিপল। হ্যাঁ, কিছু বিখ্যাত কিছু রিনাউন্ড পার্সনস এই উক্তিগুলো করেছে এবং তারা এই বিষয়গুলো অবজার্ভ করেছে এবং খুব সুচিন্তিত সেই অবজারভেশনগুলো, কেমন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেই এই লেখাগুলো তাদের কলমে উঠে এসেছে। রেসপেক্ট ফর আওয়ারসেলভস গাইডস আওয়ার মোরালস, রেসপেক্ট ফর আদার্স গাইডস আওয়ার ম্যানার্স, রেসপেক্ট ফর আওয়ারসেলভস গাইডস আওয়ার মোরালস মানে নৈতিকতা, রেসপেক্ট ফর নৈতিক মানে গাইড মিন্স হোয়াট, যে দিক নির্দেশনা দেওয়া, দিক নির্দেশনা দেওয়া। গাইডস আওয়ার মোরালস, রেসপেক্ট ফর আদার্স গাইডস আওয়ার ম্যানার্স, রেসপেক্ট ফর আওয়ারসেলভস মানে আমাদের প্রতি যে আমাদের নিজেদের প্রতি নিজেদের একটা সম্মান, নিজেদেরকে নিজেরা সম্মান সবার আগে করতে হয় আমার মতে। এবং আমার মতে বলে কথা না, এই কথাটাই এখানে বলছে যে নিজের কাজকে আগে রেসপেক্ট কিন্তু করতে হবে। তুমি একটা কাজ করছো, তুমি একটা ভালো কাজ করছো, তুমি জানো যে কাজটা ভালো, হ্যাঁ, কেন তুমি ইনফেরিয়রিটিতে ভুগবে যে না আমি যা করছি কিছুই হয় না, হ্যাঁ আমার দ্বারা কিছুই হবে না, তাহলে তুমি নিজেকে সম্মান দিচ্ছ না। আগে নিজেকে মানে নিজের কাজটাকে রেসপেক্ট করাটা উচিত এবং এটাতে করে একটা সেলফ কনফিডেন্সের জায়গাও কিন্তু তৈরি হয়। সেলফ কনফিডেন্স যখন তোমার মধ্যে আস্তে আস্তে একটা কনফিডেন্স গ্রো করবে যে নো, হোয়াট এভার আই এম ডুইং, হোয়াট এভার আই এম বিহেভিং ইজ রাইট, হাউ এভার আই এম বিহেভিং ইজ রাইট। এবং এতে করে তুমি মানে এবং এই আত্মসম্মানের জায়গাটা তৈরি হওয়া এটা খুব বড় বিষয়। আত্মসম্মানের জায়গাটা তৈরি হওয়া, এটাতে করে তুমিও এমন কোনো কাজ করবে না যেটাতে তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এবং অন্য কেউ তোমাকে ট্রিট করার আগে একটু চিন্তা করবে যে না, তাকে আসলে এভাবে ট্রিট করা যাবে না, যেমন তেমনভাবে তাকে ট্রিট করাটা উচিত হবে না, একটু হলেও ভাববে। হ্যাঁ, এখন তুমি যদি নিজেকে নেগলেক্ট করো, নিজেকে সবসময় নিজের কাজকে ইনফেরিয়ার মনে করো, নিজেকে অযোগ্য মনে করো, হ্যাঁ আমার দ্বারা কিছুই হবে না মনে করো, তাহলে কিন্তু অন্যরাও তোমাকে রেসপেক্টটা দেবে না। তোমার মধ্যে তোমার নিজের কাজের প্রতি তোমার একটা রেসপেক্ট থাকতে হবে এবং এটাতে করে বলছে এই জিনিসটা রেসপেক্ট ফর আওয়ারসেলভস, নিজেদের জন্য নিজেদের যে সম্মান সেটা একটা নৈতিকতার দিক নির্দেশনা দেয় এবং আর যেটা অন্যের প্রতি যে আমাদের সম্মান বোধ সেটা আসলে কিসের দিক নির্দেশনা দেয়? ম্যানার্সের, নৈতিক আচরণের। তো আমরা যেমন এই যে ম্যানার্সগুলো যে রেসপেক্ট দ্য এল্ডার্স এবং ওয়েন ইউ আর ইন এ পাবলিক ট্রান্সপোর্ট ইউ লিভ সিট ফর এল্ডার পিপল। ছেলেরা হলে দেখা যাচ্ছে মানে অনেক সময় মেয়েদেরকে সিট ছেড়ে দিচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে, হ্যাঁ, বা আবার একটু অসুস্থ বা বয়স্ক, এটা হচ্ছে তোমার আচরণের মধ্যে প্রকাশ পায়, কেমন আচরণের মধ্যে প্রকাশ পায়। তো এই বিষয়গুলো আমাদের একটা সময় গিয়ে আমাদের ক্যারেক্টারে রিফ্লেক্ট করে, হ্যাঁ, এবং আলটিমেটলি সবাই কিন্তু বুঝতে পারবে যে তুমি মানুষটা কেমন, কারণ তোমার অ্যাটিটিউডটাই গাইড করে নিয়ে যাচ্ছে যে তুমি আসলে তুমি কেমন, তোমার মধ্যে অনেস্টি, ইন্টিগ্রিটি, মানে তুমি একজন হেল্পার কিনা, তোমার মধ্যে হেল্পফুল ব্যাপারটা আছে কিনা, হ্যাঁ, তুমি কারো বিপদে তুমি পাশে থাকার চেষ্টা করো কিনা, বা তুমি কতটুকু পোলাইট, এটা কিন্তু তোমার ক্যারেক্টারে আলটিমেটলি রিফ্লেক্ট করবে। তোমার অ্যাটিটিউড দিয়েই সেটা তোমার সেই ক্যারেক্টারের জায়গাটা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। এই কথাটি বলেছেন লরেন্স স্টার্ন ইজ হি ইজ, আমি আসলে এই যে রাইটারদের
কথা এখানে আছে, আমি প্রত্যেকটা রাইটারকে নিয়ে একটু একটু ছোট্ট ছোট্ট করে লিখে দেব, বাট আমি আগে তাদের কোটেশনসগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কেমন? যেমন নভেলিস্ট লরেন্স স্টার্ন এই কথাটি বলেছেন। লরেন্স স্টার্ন ওয়াজ এ নভেলিস্ট, ওকে, ব্রিটিশ নভেলিস্ট, অ্যান্ড হি ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড, এবং ডেট অফ বার্থ November 24, 1713 to March 18, 1768. দেন পরেরটা হলো রাল্ফ ওয়ালডো এমারসন, আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড ফিলোসফার। হি ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড ফিলোসফার। হ্যাঁ, তো এই বিষয়গুলোতে একটু পরে আসছি। আগে তারা কি কোট করেছেন আমি একটু করে সেটার দিকেই আমি একটু এমফাসাইজটা করব। লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম ইনাফ ফর কার্টিসি। লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম ইনাফ ফর কার্টিসি, রাল্ফ ওয়ালডো এমারসন বলছেন। জীবনটা তো খুবই ক্ষুদ্র, এই ক্ষুদ্র জীবনে আমরা খুব কর্মচাঞ্চল্যের মধ্যে জীবন অতিবাহিত করি। উই আর অলওয়েজ অ্যাক্টিভ, উই আর অলওয়েজ বিজি, রাইট? বাট কার্টিসির জন্য, ভদ্রতার জন্য কিন্তু সবসময়ই সময় থাকে, শিষ্টাচারের জন্য সবসময়ই হাতে কিন্তু সময় থাকে, ঠিকই থাকে। তাহলে বলছে যে জীবন সংক্ষিপ্ত হলেও শিষ্টাচারের জন্য আমাদের হাতে সময় পাওয়া যায়। যে তুমি একটা থ্যাংক ইউ দিতে কি খুব বেশি সময় লাগে? খুব একটা মানে সরি বলতে খুব বেশি সময় কিন্তু লাগে না। এটা সম্পূর্ণই তোমার মাইন্ডসেটের উপর নির্ভর করছে, এটা সম্পূর্ণই তুমি কতটা আরেকজনকে মূল্য দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তো তুমি তোমার আপব্রিঙ্গিংয়ের উপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে তোমার বেড়ে ওঠাটা কিন্তু তোমার ম্যানার্সে অনেক বেশি, তোমার অ্যাটিটিউডে অনেক বেশি রিফ্লেক্ট হয়। তোমার অবশ্যই ফ্যামিলি থেকে যা শিখে এসছো, তুমি যা দেখে বড় হচ্ছ, এই ব্যাপারগুলো কিন্তু তোমার ক্যারেক্টারিস্টিক্সে সেটা ফুটে ওঠেই। তো একটা ছোট্ট থ্যাঙ্কস দিতে, একটা ছোট্ট মানে তোমাকে খুব সম্মান দেওয়া হলো, আই এম অনার্ড বলতে, হ্যাঁ, মাই প্লেজার বলতে, ওয়েলকাম বলতে, পার্ডন মি বলতে, এগুলোতে কোনো বিশাল কোনো সময় ব্যয় হয় না। সো সবসময় ওইটুকু ভদ্রতা, বা তুমি ওই যে ফোন করে যে আবার একটু থ্যাঙ্কস দিয়ে দিলে, এতটুকু যেন খুব বেশি সময় নষ্ট হয় না। তো এবং তোমার এই অ্যাটিটিউডটা সারা জীবন যেহেতু মনে থাকবে, সো এতটুকু সময় ব্যয় করতেই হবে, জীবন যতই সংক্ষিপ্ত হোক। The real test of good manners is to be able to put up with bad manners. Okay, so Lebanese American writer, poet and visual artist Khalil Gibran এই কথাটি বলেছেন যে a real test of good manners is to be able to put up with মানে কিন্তু সহ্য করে যাওয়া, কেমন, মানিয়ে নেওয়া। ব্যাড ম্যানার্স খুব ভালো, আমার এই কোটেশনটা বেশ ভালোই লেগেছে, যে তোমার গুড ম্যানার্সের, তোমার শিষ্টাচারের, হ্যাঁ, তোমার যে ভালো আচরণের, তুমি যে ভালো আচরণ করতে জানো, তোমার আচরণ যে ভালো, এটার প্রকৃত পরীক্ষা হয়, এটার রিয়েল টেস্টটা হবে যখন তুমি খারাপ আচরণ সহ্য করে নিতে পারো। আচ্ছা, পুট আপ উইথ দেখলে না, পুট আপ উইথ হচ্ছে মানিয়ে নেওয়া। আবার পুট অন, পরিধান করা, হ্যাঁ, পুট অন ইয়োর শুজ, পুট অন ইয়োর ড্রেস, পুট অন। আচ্ছা, এটা হচ্ছে পুট আপ উইথ, যে মানিয়ে নেওয়া কোনো কিছুর সাথে। যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে এবং তুমি তাকে কীরকম ট্রিটমেন্টটা দিচ্ছ, সেটা খারাপ ব্যবহারের মাধ্যমেই ট্রিটমেন্টটা দিচ্ছ, নাকি তুমি খুব কুললি সময় দিচ্ছ, হ্যাঁ, বা তুমি তোমার খুব ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করছো, তুমি কিভাবে তাকে ট্রিটমেন্টটা করছো আর কি। তো এখানে যেমন বলতে পারো যে তোমার বন্ধু তোমাকে খুব অ্যাভয়েড করছে, হ্যাঁ, এবং তোমাকে বকাঝকা করছে বিনা কারণে, হ্যাঁ, এবং তুমি হয়তো সেটা ডিজার্ভও করো না, তুমি এমন কোনো ভুল করোনি। সো
মানে আমরা সাধারণত মানে খারাপটার বিপরীতে বা একটা দুর্ব্যবহার পেলে তার রিয়াকশনটাই করি। আমরা আসলে মানে চুপচাপ থাকবো বা থাক, ওকে ওর মতো থাকতে দাও, আমি আমার ভদ্রতাটা আমি বজায় রাখি। হ্যাঁ, আমার যেহেতু শিক্ষা যে আমি আমার আমার আচরণটা আমি খারাপ করব না, আমার এরকম একটা শিক্ষা আমি পেয়েছি বা আমি এমনই। সো এটাই হচ্ছে টেস্ট, এটাই টেস্ট যে তুমি হাউ লং ইউ ক্যান ইনডিওর মানে সহ্য করা, টলারেট, ইনডিওর ENDURE, ইনডিওর, টলারেট। হ্যাঁ, তুমি কতটুকু মানিয়ে নিতে পারছো তার খারাপ আচরণটার সাথে। সো তুমি কি মনে করো না যে সে আলটিমেটলি বুঝবে যে আমার এই আচরণের পরেও সে যে এরকম ধৈর্যের সাথে আমার সাথে ছিল, আমার কথাগুলো শুনে গেছে, সে কিন্তু আলটিমেটলি রিয়েলাইজ করবে। ওকে, সো হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, J.R.R. Tolkien. হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, সেই সুন্দর যার কাজ সুন্দর, সেই সুন্দর হয় যার কাজটা সুন্দর হয়। হ্যান্ডসাম মিন্স, আমরা তো জানি হ্যান্ডসাম মিন্স বিউটিফুল, প্লেজেন্ট। হ্যাঁ, সো সেটাই সুন্দর হয় আসলে, যে মানে দেখতে সৌন্দর্যর চাইতে তার কাজ যখন সুন্দর হয়, তুমি দেখবে অনেক সুন্দর মানুষ তুমি দেখে খুব ইমপ্রেস হয়ে যাচ্ছ, তার কাজটা দেখে আর ভালো লাগলো না, তার আচরণটা আর ভালো লাগলো না। সে যখন মুখের ভাষাটা বের করছে, সে যখন রাস্তাঘাটে সিন ক্রিয়েট করছে, হ্যাঁ, অ্যাবিউজিভ ওয়ার্ডস ব্যবহার করছে, গালমন্দ করছে, তো এই ব্যাপারগুলো আর ভালো লাগছে না, তাকে দেখতেও ভালো লাগছে না। সে যতই সুন্দর হোক, যতই হ্যান্ডসাম হোক, বিউটিফুল হোক, ইমপ্রেসিভ হোক দেখতে, তার আচরণটা দিয়েই সে আসলে প্রকাশ করে ফেললো যে আসলে সে কেমন। তার কাজটা ভালো হলে, তার ব্যবহার ভালো হলে, তোমার আপনিতেই সে দেখতে যেমনই হোক তা তোমার ভালো লাগবে। ওকে, politeness is a sign of dignity, not subservience. Politeness is a sign of dignity, not subservience. এই অংশ থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আমরা আসলে এই বিষয়গুলো খুব বেশি লাইফের সাথে রিলেটেড, আমরা অ্যাটিটিউড দিয়ে আসলে অনেক কিছু জয় করতে পারি। হ্যাঁ, তো একটা ছোট্ট করে বলি, নানান রকম দেশের কথা আসছে। সৌদি আরবিয়ায় দেখা যাচ্ছে তুমি কোনো বাসায় ধরো বেড়াতে গেলে, তোমার কোনো একটা কিছু খুব সুন্দর লাগলো, সেটা একটা শো পিস হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, দেয়ালে ঝুলছে, ওয়ালম্যাট হতে পারে, বা কোনো ছবি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো খুব কেয়ারফুল থাকতে হয় সেটার প্রশংসা করার আগে। বি ভেরি কেয়ারফুল when you compliment something as a guest. তো তখন ওই যে বাসায় গেছো সে মনে করতে পারে যে মানে তাকে ওই জিনিসটা গিফট করে দিতে হয়। তাদের কালচারটাতে এরকম আছে যে কোনো কিছু বাসায় গিয়ে যদি তুমি বলো যে এই জিনিসটা বেশ সুন্দর, তো তখন সে মানে হি ইজ কম্পেলড টু গিভ ইউ দ্যাট থিং। ওকে, যে সে আসলে এটা ফিল করে যে আমার তাকে এটা দিয়ে দিতে হবে, কেমন? সো এই ব্যাপারটা হয়। তো এটা একটা ডিফারেন্ট ব্যাপার আমি পেলাম, যে কারো বাসায় গেলে খুব মানে প্রশংসাটাও খুব সতর্কতার সাথে করতে হবে। হ্যাঁ, না হলে সে জিনিসটা আমাকে দিয়ে দেবে। তো আমি নিশ্চয়ই তার ঘরের জিনিস নিয়ে আসতে চাইবো না, কেনই বা চাইবো? হ্যাঁ, আচ্ছা, তো এই ভ্যারিয়েশনগুলো আছে, এবং এখন আমরা কিছু বেসিক রুলসগুলো দেখছি, এবং এই থটফুল অবজারভেশনগুলো খুব ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর। এবং পরেরগুলো যেমন a man's manners are a mirror in which he shows his portrait. Whoever interrupts the conversation of others to make a display of his fund of knowledge makes notorious his stock of ignorance. খুব ইন্টারেস্টিং কিছু কোটস এখানে আছে। সো আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।